যে অসুখই হোক, যত সিম্পলই হোক, আসলে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা উচিত। ডাক্তারের প্রেসক্রিপশনের বাইরে ওষুধ না কিনে খাওয়াই উচিত। কারণ ডাক্তার কিন্তু রোগটা জানবে কি, ডায়াগনোসিস কী, এবং সে অনুযায়ী স্পেসিফিক কী মেডিসিন দেওয়া থাকে এটা কিন্তু ডাক্তারই জানবে। এবং সে প্রেসক্রিপশনে কিন্তু সুন্দর, এটা ডাক্তারেরও দায়িত্ব আছে, সুন্দর করে লিখে দেবে কতদিন খেতে হবে, খাওয়ার আগে পরে, এরপর কিন্তু সুন্দর করে লেখা থাকে। সুতরাং জনগণের একটাই দরকার, আপনারা নিজেরা নিজেদের মতো করে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না। কারণ গেলে তো মেডিসিন দিবেই, দেয় বিক্রেতা তার মুনাফার স্বার্থে এটা করে, ব্যবসার সাথে কিন্তু এটা করা উচিত না। জনগণের জন্য একটাই কাজ, আপনার অলওয়েজ যত সিম্পল জিনিসই হোক ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে নেবেন। এবং ওষুধ যখন কিনবেন আপনি ভালো করে দেখে নেবেন। অনেকে হয়তো যে বিক্রি করে ভালো করে হয়তো বোঝায়ও দেয় না, সুন্দর করে লিখে দেয় না। আসলে যে ওষুধ বিক্রি করবে গায়ে লিখে দেওয়া উচিত, ট্যাবলেট বলেন, সিরাপ বলেন, খাওয়ার আগে পরে কতদিন খেতে হবে, ডিউরেশন। এবং ডাক্তার কিন্তু যেমন একটা অ্যান্টিবায়োটিক, এটা ডিউরেশন থাকে, মিনিমাম কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন, কোনোটা 10 দিন, 200 এরকম লেখা থাকে। কোর্সটা কিন্তু কমপ্লিট করবেন। এমন হতে পারে যে কোনো একটা ইনফেকশন হলো, একটা অ্যান্টিবায়োটিক দিল, 2 দিন 3 খেয়ে রোগী ভালো হয়ে গেলেন আপনি, আপনার মনে করার কোনো কারণে যে আমি তো ভালো হয়ে গেছি, এটা কিন্তু ঠিক না। যে ডিউরেশন যেভাবে লেখা আছে এইটা কিন্তু আপনি ওইভাবে ব্যবহার করেন। আরেকটা যেগুলো ক্রনিক রোগ যারা, এগুলো তো ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে। আমি একটা শুধু উদাহরণ দিই, যেমন উচ্চ রক্তচাপ কারো হলো, এটা কিন্তু আসলে ভালো হয় না, কিওর হয় না। আসলে যদি হাই ব্লাড প্রেশার হয় তাই কিন্তু সারা জনম রেগুলার ওষুধ খেয়ে যেতে হবে। এখন কেউ তো মেডিসিন শুরু করলেন উচ্চ রক্তচাপের, কয়েকদিন খেয়ে কমে গেল, নর্মাল হয়ে গেল, মনে করলেন আমি তো ভালো হয়ে গেছি, আসলে কিন্তু তা না, ওষুধ তখন বন্ধ করে দেয়, এটাও ঠিক না। আপনাদের একটাই খেয়াল রাখতে হবে, ডাক্তার যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে, ডাক্তার যে নিয়ম নীতি যেভাবে বদলে দেবেন, প্রেসক্রিপশনে যা লেখা থাকে ঠিক এইভাবে ওষুধটা কিনবেন, এইভাবে ব্যবহার করেন, এটা সবার জন্যই জরুরি আর কি।